আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ফের এক বিশাল এবং অভাবনীয় দাবির মাধ্যমে বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছেন। ছুটির দিনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ফের একবার একটা ম্যাপ শেয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে মধ্যপ্রাচ্যের অত্যন্ত কৌশলগত এবং স্পর্শকাতর জলপথ হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজকে সোজাসুজি বর্ণনা করা হয়েছে নতুন আমেরিকান ভূখণ্ড হিসেবে। ভাবুন তো ব্যাপারটা, বিশ্বের জ্বালানি তেলের রপ্তানির অন্যতম প্রধান ধমনী এই জলপথকে আমেরিকার প্রেসিডেন্ট খাস নিজের দেশের নতুন ভূখণ্ড বলে দাবি করছেন। এর আগে গত 18ই অগস্টও তিনি ঠিক একই ছবি শেয়ার করেছিলেন। এমনকি তার কিছুদিন আগে লং আইল্যান্ডের একটা পুলিশ একাডেমিতে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প হুঙ্কার দিয়ে বলেছিলেন যে খুব শীঘ্রই তিনি হরমুজ প্রণালীকে আমেরিকার একটা ভূখণ্ড হিসেবে ঘোষণা করতে চলেছেন। কিন্তু ট্রাম্পের এই ঔদ্ধত্যপূর্ণ দাবির বিপরীতে তেহরানের অবস্থান কি? চলুন আজকের এই ভিডিওতে খতিয়ে দেখা যাক এই সংঘাতের নেপথ্যের সমস্ত চাঞ্চল্যকর তথ্য। ডোনাল্ড ট্রাম্পের এই আগ্রাসী মনোভাবে মোটেও দমে যায়নি ইরান। তেহরানের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে আমেরিকা যদি তাদের বর্তমান দৃষ্টিভঙ্গি এবং আচরণ না বদলায়, তবে গুরুত্বপূর্ণ জলপথ পুরোপুরি বন্ধ রয়েছে এবং ভবিষ্যতেও বন্ধই থাকবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মহসিন রেজা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অত্যন্ত কঠোর ভাষায় জানিয়েছেন যে আমেরিকা যদি তেহরানের বিরুদ্ধে তাদের ধ্বংসাত্মক নীতি পরিবর্তন না করে এবং অতীতে করা প্রতিশ্রুতিগুলো পূরণ না করে, তবে সমীকরণ সম্পূর্ণ আলাদা হবে। রেজা আরও স্পষ্ট করে বলেছেন যে হরমুজ প্রণালী এখন বন্ধ রয়েছে এবং তা কোনোভাবেই মুখের কথায় বা ফাঁকা আলোচনার মাধ্যমে খুলে দেওয়া সম্ভব নয়। ওয়াশিংটনকে যদি এই জলপথ ব্যবহার করতে হয়, তবে কথার পিঠে কথা না বলে সত্যিকারের কাজ করে দেখাতে হবে। কিন্তু এই তীব্র উত্তেজনার মাঝেও আন্তর্জাতিক বাণিজ্যের গতি প্রকৃতি কিন্তু অন্য কথা বলছে। বাস্তব চিত্রটা ঠিক কী বলছে জানেন কি? আমেরিকার এই নিষেধাজ্ঞার হুমকি এবং ইরানের হুঙ্কারের পরেও গত কয়েকদিনে এই জলপথ দিয়ে জাহাজ চলাচল নাকি কিছুটা হলেও বেড়েছে। নিউ ইয়র্ক পোস্টের প্রকাশিত তথ্য এবং ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনের ডেটা বলছে যে গত সপ্তাহে প্রায় 200টা জাহাজ এই হরমুজ প্রণালী পারাপার করেছে, যেখানে তার আগের সপ্তাহে এই সংখ্যাটা ছিল 150-র কাছাকাছি এবং তারও 2 সপ্তাহ আগে ছিল মোটে 40। মেরিটাইম ইন্টেলিজেন্স ফার্ম কেপলারের রিপোর্ট অনুযায়ী গত 2 সপ্তাহে এই প্রণালী দিয়ে যত তরল কার্গো বা তেলবাহী জাহাজ যাতায়াত করেছে তার 80% বেশি হয় আমেরিকা সমর্থিত ওমানের একটা বিকল্প রুট ব্যবহার করেছে অথবা আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের অনুমোদিত পদ্ধতি মেনে চলেছে। মহসেন রেজেই নিজেই স্বীকার করেছেন যে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে একটা মধ্যবর্তী রুট বা মিডল রুট নিয়ে ওমানের সঙ্গে ইরানের একটা প্রাথমিক বোঝাপড়া হয়েছে, যদিও তার চূড়ান্ত যৌথ বিবৃতি এখনও প্রকাশিত হয়নি। ওয়াশিংটন এবং তেহরানের এই ঠান্ডা লড়াই নতুন মোড় নেয় যখন আমেরিকার ট্রেড সেক্রেটারি স্কট বেসেন্ট তেহরানের বিরুদ্ধে ইতিহাসের সবথেকে কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞার ব্লুপ্রিন্ট ঘোষণা করতে চলেছেন বলে জানান। আমেরিকার প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইরানকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং আন্তর্জাতিক বাজারে তেহরানের তেল রফতানি সম্পূর্ণ শূন্যে নামিয়ে আনতে আমেরিকা বদ্ধপরিকর। বিশেষ করে চীনের মতো দেশ, যারা ইরানের ক্রুড অয়েল বা কাঁচা তেলের সবথেকে বড় আমদানিকারক, তাদের প্রতি ওয়াশিংটন পরিষ্কার বার্তা দিয়েছে যে তারা যেন তেহরানকে কোনো রকম অর্থনৈতিক লাইফলাইন বা সাহায্য না করে। আমেরিকার এই অতিরিক্ত আঞ্চলিক বা একরোখা সিদ্ধান্তকে তীব্র আক্রমণ করে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই এক্স হ্যান্ডেলে স্পষ্ট জানিয়েছেন যে ওয়াশিংটনের এই সমস্ত গৌণ বা সেকেন্ডারি নিষেধাজ্ঞার কোনো আন্তর্জাতিক আইনি ভিত্তি নেই। এটা আমেরিকার একতরফা বুলিং ছাড়া আর কিছু নয়। শুধু তাই নয় বন্ধুরা, ইরানের তরফ থেকে আশেপাশের প্রতিবেশী দেশগুলোকেও অত্যন্ত কঠোর বার্তা দেওয়া হয়েছে। মহসিন রেজার সোজাসুজি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে আঞ্চলিক কোনো দেশ যদি আমেরিকার এই অর্থনৈতিক যুদ্ধে ওয়াশিংটনকে সহযোগিতা করে বা তাদের পক্ষ নেয়, তবে তেহরান সেই সমস্ত দেশগুলোকেও তাদের শত্রু হিসেবে গণ্য করবে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এই মুহূর্তে যে ভূ রাজনৈতিক পারদ চড়ছে, তাতে গোটা বিশ্বের জ্বালানি তেলের বাজার বড়সড় সংকটের মুখে, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। একদিকে ডোনাল্ড ট্রাম্প অনড় রয়েছেন যে ইরানকে আমেরিকার শর্তেই চুক্তি করতে হবে এবং হরমুজ প্রণালী আমেরিকার নতুন টেরিটরি হিসেবেই গণ্য হবে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আবার অন্যদিকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে দেশের জাতীয় সম্মান ও শক্তি রক্ষা করার পক্ষে সওয়াল করছেন। সব মিলিয়ে কৌশলগত ট্রানজিট রুটকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে একটা ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গিয়েছে।
প্রসঙ্গত বলি, কিছুদিন ধরেই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এমন কিছু একের পর এক পোস্ট করে চলেছেন যা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ট্রাম্প সাজা ঘোষণা করে দেন যে মধ্যপ্রাচ্যের অত্যন্ত সংবেদনশীল এবং তেল বাণিজ্যের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজকে তিনি আমেরিকার নতুন ভূখণ্ড বা নিউ ইউএস টেরিটরি হিসেবে ঘোষণা করতে চলেছেন। একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, বিশ্বের প্রায় 1/5 তেল ও তরল প্রাকৃতিক গ্যাস যে সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়, সেই হরমুজ প্রণালীকে হঠাৎ করে নিজেদের সম্পত্তি বলে দাবি করা মানে ঠিক কিসের ইঙ্গিত? ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে একটা এডিট করা মানচিত্র পোস্ট করে দাবি করেন যে এই জলপথ এখন থেকে আমেরিকার অধিকারে চলে এসেছে। শুধু তাই নয়, তিনি এও দাবি করেন যে সেখানে থাকা সমস্ত ইরানি জলের মাইন নাকি ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে বা ধ্বংস করা হয়েছে। আমেরিকার ভেতরে তেল ও গ্যাসের দাম হু হু করে বেড়ে যাওয়ার কারণে সাধারণ মানুষ যখন ট্রাম্প প্রশাসনকে প্রবল সমালোচনা করছে, ঠিক তখনই নিজের পিঠ বাঁচাতে এই ধরনের মাস্টার স্ট্রোক বা চাল দিচ্ছেন আমেরিকান প্রেসিডেন্ট। কিন্তু আমেরিকার এই দাবির পর তেহরান কি চুপ করে বসে থাকবে? কখনো না। আর এখানেই শুরু হয় আসল টুইস্ট, যা আজ বিশ্ব রাজনীতির ইতিহাসে একটা দারুণ কৌতূহলোদ্দীপক অধ্যায় হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের এই সোশ্যাল মিডিয়া স্টাইলে জবাব দিতে গিয়ে ভারতের মাটিতে বসে থাকা ইরানি কূটনীতিকরা যা করলেন তা সত্যি অকল্পনীয়। ঠিক ট্রাম্পের স্টাইলকেই কপি করে ভারতীয় মহলে থাকা ইরানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে এমন একটা পোস্ট করা হয়েছে পাল্টা, যা দেখে মুহূর্তের মধ্যে ইন্টারনেট দুনিয়ায় হাসির রোল পড়ে যায়। এই হচ্ছে সেই পোস্ট। ইরানি কূটনীতিকরা আমেরিকার একটা মানচিত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এবং সেই মানচিত্রে আমেরিকার ক্যালিফোর্নিয়া প্রদেশটিকে বিশেষভাবে চিহ্নিত করে তার ওপর লিখে দিলেন নিউ টেরিটরি অফ ইসলামিক রিপাবলিক অফ ইরান, অর্থাৎ ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড। একটু ভেবে দেখুন, ট্রাম্প বিশ্বমঞ্চে মধ্যপ্রাচ্যের একটা জলপথকে নিজের দেশ বলে দাবি করছেন, আর ইরানিরা আমেরিকারই একটা আস্ত সমৃদ্ধশালী অঙ্গরাজ্যকে নিজেদের নতুন টেরিটরি হিসেবে ব্যঙ্গ করছে। মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী আমেরিকার মধ্যে সবথেকে বেশি সংখ্যক ইরানি অভিবাসী কিন্তু এই ক্যালিফোর্নিয়াতেই বসবাস করেন। ফলে এই খোঁচাটা যে কতটা নিখুঁত এবং মারাত্মক ছিল তার আলাদা করে বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না। ট্রাম্পের সেই তথাকথিত হরমুজ ম্যাপ যে এভাবে তার নিজের দেশে উল্টে বাউন্সার হয়ে ফিরবে, তা হয়তো আমেরিকান প্রেসিডেন্ট ঘুণাক্ষরেও ভাবতে পারেননি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।